কালী পুজো সব কেনাকাটা হয়ে গেছে দিদি? কতগুলো প্রদীপ কিনছো? 100টা প্রদীপ কিনেছি গো। আমি এবার 150টা। এবারে আমাদের ঘরে পুজো হবে দিদি, যাবে কিন্তু। বছরই পুজো হয়। আমার এখনো কালী পুজোর কিছু কেনাই হয়নি। আমাদের এখনো সেরকম কিছু কেনা হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। কালী পুজোতে প্রত্যেকের বাড়িতে কিন্তু মাটন রান্না হয়ে থাকে, তাই আজকে সকাল সকাল আপনাদের দাদাকে দিয়ে এই দেখুন মাটনের একটা চট নিয়ে চলে এসেছি। তো এইটা আজকে রান্না করব। আজকে আমি যেভাবে রান্না করব স্টেপ বাই স্টেপ যদি আপনারাও এইভাবে ফলো করে বাড়িতে রান্না করেন, বাড়ির প্রত্যেকে একদম আঙুল চেটে পুটে খাবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খাসি মাংসের সাথে কিন্তু এই দেখুন চর্বিটাও বেশ অনেকটা এনে দিয়েছে। খাসি মাংস তার সাথে এই চর্বিটাও পড়বে রান্নাতে। চর্বিটা দিলে জমে একদম ক্ষীর হয়ে যাবে, গরম ভাতে ব্যাপক লাগবে খেতে। আমি তো বাড়িতে আগেই বানাবো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন। দিন এসে রান্নাঘরে আগে থেকে বসেই থাকে। কই গো, দাদু তো আজকে আসেনি। দাদু আজকে আসতে দেরি করছে কেন তো? এবার খাসি মাংসটা পিস পিস করে কেটে নেব। আজকে একটু পিসগুলো বড় বড় করব। দিদি, মাংস কাটা আমার এক্ষুনি হয়ে যাবে, তুমি আলু পেঁয়াজগুলো কেটে ফেলো, উপরে যাও। কেটে ফেলি। হাতটা কি শক্ত। আলু পেঁয়াজ আদা রসুন। পপি ওদিকে মাংস কাটছে, কাটুক, আমি এদিকে সব কিছু ছাড়ি ফেলি। আজকে তো খাসি মাংসে আলু দেব, আলুগুলো একটু বড় বড় করে কাটবে। খাসি মাংসের এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি শক্ত, শুধু হাড়। আজকে পেঁয়াজ কিন্তু একটু বেশি করে কাটবে, বেরেস্তা ভাজতে হবে। এই যে বড় বড় 3 টুকরো করে নিলাম, এবার ছোট ছোট পিস করব। এই যে খাসি মাংসটা, এটা কিন্তু রেয়াজি খাসির মাংস, দেখলেই বোঝা যায়। মাংসটা দেখুন লাল টকটক করছে। দাদু এসে গেছে। দাদু আগেই হুইসেল দিয়ে দিয়েছে। ছাতা কোথায় গেছে আজকে? আসতে আমার একটু দেরি হয়ে গেল। আজকে দেখি কি আইটেম হয় আজকে। দেখো এই যে ওহ, কি কাটতে বসছি, দেখো। হ্যাঁ রে। হ্যালো, তোমার জন্য কি এনেছে দেখো। আর এইটা হ্যাঁ, রাখবি কোটা? এই দেখো কতখানি, দেখো চর্বিটা। হ্যাঁ, ও চালিয়ে দেবো। ও দাদু, এই পিসটা ঠিক আছে? হ্যাঁ, এই দেখো মাংস আছে, চর্বি আছে, হাড় আছে। অত বড় না, একটু কমিয়ে দিবি। আরো ছোট। ওকে হাফ কর। আজকে চাপড়টাও ধার আছে ভালো। টুকটিকির মা ওপাশে কি করতেছে, সারা শব্দ করেনি। এবার হচ্ছে খাসি মাংসের চর্বিটা কেটে নেব। নে, তোর পিসটা একটু বড় বড় রাখবি, হ্যাঁ কারণ গলে যাবে তো। এই তো, হ্যাঁ, ব্যাস ঠিক আছে। খাসি মাংসের যত চর্বি থাকবে তত বেশি স্বাদ লাগবে খেতে। কত চর্বি। আর এই যে এখানে আছে রেয়াজি খাসির মাংস। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলে রান্না শুরু হয়ে যাবে। দিদির কত বাকি? এই তো আলুটা কাটলেই হয়ে যাবে। আমি যাই মাংসটা ধুয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি নাও, সে তো মাংস উঠে গেছে। তোমার আলু ছাড়া না হলো? তুমি অত দূরে বসে থাকলে হবে? ও, তুমি চাচ্ছ যে আমার কাজকে আসো? হ্যাঁ, একটু ভূত ফুটে বলতে পারো না, আমি বলতে তুমি বললে। আজকে কিন্তু চন্দ্রমুখী আলু আছে, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দাদু, আমারও কিন্তু কাটাকাটি শেষ, এবার রান্না শুরু হবে। হোক তাড়াতাড়ি, হোক না তাড়াতাড়ি খাওয়া যাবে। মাটন রান্নার জন্য যা যা মশলা লাগবে সব কিছু কুলোতে সাজিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য এখানেও সাজিয়ে নিয়েছি। এবার রান্না শুরু করব। মাংস রান্নার জন্য প্রথমে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আদা রসুন আজকে অনেকটাই নিয়েছি, বেটে নেব। আদা রসুন। খাসির মাংসেতে আদা রসুন একটু বেশি লাগে। সর্ষের তেল, তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল। খাসি মাংস রান্নার জন্য আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু,
লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলো চাপা দিয়ে দিয়ে ভাজবো। দাদু, বলো। মোমবাতি আর প্রদীপ কত করে কিনছো গো? প্রদীপটা তুমি তৈরি করবে গো মাটি। আমি তো তৈরি করেছি, তবে কটা করছো? রোদে দিয়ে রেখে দিয়েছি, অনেক করেছি। অনেক। গোটা ঘরটাই তো প্রদীপ জ্বালাবো। ওরে শালাটা, গোটা ঘরটা প্রদীপ জ্বালবে? হ্যাঁ, আর দূর আলোয় থেকে আলো। দেখতে কত আমাকে ভালো একটা লাগবে। দিও, একটা কি দুটো আমি তুলসী তলায় দেবো। আচ্ছা, গোটা জিরে গোটা ধনে একসঙ্গে বেটে নেব। ধনে গোটা জিরে। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু সর্ষের তেল দেব। এখানে প্রায় অনেকটাই পেঁয়াজ কুচি নিয়েছি। পুরো পেঁয়াজটা আজকে বেরেস্তা করব, আর কাঁচা পেঁয়াজে রান্না হবে না। কাঁচা পেঁয়াজ দিবে না, শুধু বেরেস্তা দিয়ে কাঁচা লঙ্কা না? হ্যাঁ, কি লাগবে গো? কি লাগবে খেয়ে বলবে কি লাগবে। আরে বেরেস্তা সেইটাই তো পেঁয়াজ। বেরেস্তা ভাজা প্রায় হয়েই এসছে, আর একটু লাল লাল করে ভাজবো। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নেব। শুধু কালী পুজো না, বাড়িতে যে কোনো অনুষ্ঠান থাকলে এরকম বেরেস্তা দিয়ে মটন রান্না করে খেয়ে দেখবেন। একটু লবণ ওপর দিয়ে ছড়িয়ে দেব, বেরেস্তা অনেকক্ষণ মুচমুচে থাকবে। মটন রান্না করতে একটু বেশি সময় লাগে। আজকে মাটির হাঁড়িতে মটন রান্না করব। মাটির হাঁড়িতে আঁচটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে। সর্ষের তেল একটু বেশি লাগবে, বেশি করে তেল দেব। ফোড়নের জন্য এখানে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, জয়িত্রী, গোলমরিচ, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নের দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার কেটে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দেব। এই যে এখন চর্বিগুলো দেখা যাচ্ছে, একটু পরে নাড়তে নাড়তে কিন্তু তেলের সঙ্গে গলে যাবে। আমি কিন্তু এখন চাপা দেব না, এই গরম তেলে দিয়েছি, একটু ভালো করে ভাজা ভাজা করব। ধীরে ধীরে চর্বিগুলো গলা শুরু হয়েছে, আর মাংস থেকে জল ছাড়াও শুরু হয়ে গেছে এদিকে। খুব ভালো করে মটনগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর ওপর দিয়ে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা মটনের সঙ্গে আদা রসুন ভালো করে কষতে থাকবে। আরে ও টুকটুকির মা, সাড়ে দাঁড়িয়ে কেন? বলো না। আর কি খেয়ে এসছো? মুড়ি। মুড়ি? মুড়ি হলে না খেতে পারতে, আজকে মাংস হচ্ছে। মাংসের চলে মুড়ি খাবো নি? না, না খেয়ে থাকবো, তারপরে বেশি করে খাবো। একবারে বেশি করে খাবে। পপি, আমি একটু আসছি। হ্যাঁ যাও। দেখি ডাকছে কেন? কষতে কষতে তো তুমি চলে আসবে। হ্যাঁ। চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব। দাদু ওই পাশ থেকে এই পাশে চলে এলো রান্নাটা দেখবে বলে। মাটন থেকে কত জল বেরিয়েছে। আরে অনেকদিন মাংস খাওয়া হয়নি, ভালো করে রান্না করবি। জলটা তো অনেকটাই কমে গেছে। ওপর দিয়ে জিরে বাটা, ধনে বাটাটা দিয়ে দেব। জিরে ধনের কাঁচা গন্ধ চলে গেলেই তারপর বাকি মশলাগুলো এক এক করে দেব। এবার দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দাদু এক মনে দেখতেছো? হ্যাঁ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই তো মশলাগুলো সব দেয়া হলো। আর বেরেস্তা কখন দিবি? দাদু সেই তখন থেকে বেরেস্তার পেছনেই পড়ে আছে। আর একটু কষে নিই, তারপরে বেরেস্তা দেব। গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেব ভেজে রাখা বেরেস্তা। রান্না তো অনেক রকমের দেখেছি,
আজকে যেন মনে হচ্ছে যেন নূতন নূতনের ভাব হচ্ছে। বেরেস্তা দিয়েও বেশ খানিকক্ষণ ভালো করে মাংসটা নেড়ে নিয়েছি। এবার ওপর দিয়ে ফেটিয়ে রাখা টক দই দেবো। ফেটিয়ে রাখা টক দই, বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার খুব ভালো করে কিন্তু কষতে হবে। সব কিছু দিয়ে খাসি মাংস কষানো হয়ে গেছে। কষানোর পর রংটা দেখুন। দাদা এক পিস খাবে নাকি? খাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তুলে দেবো দাঁড়া। ওমা কি হচ্ছে এত মাংসের গন্ধ? দেখো না কিভাবে আমি রান্না অত দূর করছি। থেকে এসেছি, গন্ধ পাচ্ছি। এই দেখো খাসি মাংস কষানো হয়ে গেল। হুম। ও দাদু, হ্যাঁ। তোমাকে চর্বি সমেত মাংস দিলাম। ঠিক আছে। নাও। মাটন তো কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলু দেওয়ার পর আলু আর মাংস ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল চাপা দিয়ে আলু আর খাসির মাংস আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। পরি কি করছে গো? পরীকে চান করালাম, খাওয়ালাম, আর দাদুর সঙ্গে খেলছে, তারপরে আমি চলে এলাম। যা টেস্ট লেগেছে মনে হচ্ছে কড়া চামচ খেয়ে নেবো। নুন ঝাল সব ঠিক আছে? কি সুন্দর গুটগুট করে ফুটা শুরু হয়ে গেছে। আর জাল দেব না, এই আঁচেই চাপা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু আমি উনানে একটুকু জাল দিইনি, পুরো আঁচে বসিয়ে রেখেছিলাম। আঁচ মরে গেছে আর এদিকে রান্নাটাও হয়ে গেছে। খাসির যে চর্বিটা ছিল পুরো তেলের ওপরে ভেসে উঠেছে। আলু আর মাটন দুটোই কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। নামানোর পরও কি সুন্দর গুটগুট করে ফুটছে। চাপা দিয়ে রেখে দেব। অনেক দিন পর অর্জুন পুরনো রান্নাঘরে চলে এসছে মাটন কারি আর ভাত খাবে বলে। আজকে রান্নার রংটাও যেমন আর স্বাদটাও তেমন, দুটোই একসঙ্গে পুরো পরিপূর্ণ। তুমি খাওয়া শুরু করে দিলে? আলুটা একটু ভাতে মাখবো। মা, মটনটাও তো খুব সিদ্ধ হয়েছে গো। সবজি সিদ্ধ হয়েছে। আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। মা, মাংসটাও খুব সিদ্ধ হয়েছে। মাটির হাঁড়িতে রান্নার আলাদাই স্বাদ। যে কোনো চিকেন করো আর খাসিই করো, আলাদাই স্বাদ লাগে। এই দেখুন কীরকম কোষ ছেড়ে যাচ্ছে। আর সেদ্ধটা ফাটাফাটি হয়েছে। আজকে মটনটাও খুব ভালো ছিল। আজকে যা হয়েছে, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, ভালো হবে। আজকের মাটন কারি রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।